ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে চরম সতর্কবার্তা দিয়েছিলেন মার্কিন গোয়েন্দা ও শীর্ষ সামরিক কর্মকর্তারা। তবে সেসব অমঙ্গলজনক পূর্বাভাসকে গুরুত্ব না দিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ট্রাম্প প্রশাসন, যার মাশুল এখন গুনতে হচ্ছে পুরো বিশ্বকে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করার কয়েকদিন আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তৎকালীন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইরানের উপর হামলার মারাত্মক ঝুঁকিগুলো তুলে ধরেন। হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে হত্যা করা হলে দেশটিতে আরও উগ্র ও কট্টরপন্থী দল ক্ষমতায় চলে আসবে। এর ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও বেশি মরিয়া হয়ে উঠবে। পাল্টা জবাবে ইরান দ্রুততম সময়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাবে। সামরিক বাহিনীর প্রধানরাও সতর্ক করে বলেন, এই যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে এবং মার্কিন সমরাস্ত্রের মজুদ খালি হয়ে যেতে পারে। আজ যুদ্ধ শুরুর প্রায় 6 মাস অতিক্রম করার পর দেখা যাচ্ছে মার্কিন গোয়েন্দাদের প্রতিটি আশঙ্কাই অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে।